খাজা মাইনুদ্দিন চিশতি সঞ্জিরি আজমেরি রাহমাতুল্লাহ আলাইহি আজমির শরীফে বসে আসরের নামাজ পড়ে তিনি তাসবিহটি বাজছেন। হঠাৎ করে আল্লাহর ওলি তাকায় দেখেন তার দরবারের সামনে তার লাগানো একটা পেঁপে গাছ। ওই পেঁপে গাছের ভিতরে একটা পেঁপে অর্ধেকটা পেকে গেছে আর অর্ধেকটা পাকে নাই। অর্ধেকটা পেকে গেছে, অর্ধেকটা লাল হয়ে গিয়েছে আর অর্ধেকটা লাল হয় নাই রে মুমিন। এই অবস্থায় খাজা মাইনুদ্দিন চিশতি তার খাদেমকে ডাক দিলেন, এরে খাদেম আয়, পেঁপে গাছ থেকে পেঁপেটা পার, পেঁপেটা খেয়ে ফেলি। খাদেম ডাক দিয়ে বলে, না হুজুর, আমরা আর একটা রাত অপেক্ষা করি, ইনশাআল্লাহ এই রাত্রি গেলে এই পেঁপেটা পরিপূর্ণভাবে পেকে যাবে। যেহেতু অর্ধেকটা লাল হয়েছে বাকি অর্ধেকটা কাঁচা রয়ে গেছে। আল্লাহর ওলি বলেন, ঠিক আছে। ঠিক সেই মুহূর্তে খাজা মাইনুদ্দিন চিশতি সঞ্জিরি আজমিরি রাহমাতুল্লাহ আলাইহি তাকায় দেখেন একটা বুলবুল পাখি আস। বুলবুল পাখি চিনেননি? বুলবুল পাখি ওই পেঁপেটা পেঁপের পাকা অংশের ভিতরে মুখ দিয়া ঠুকুর দিল। ঠুকুর দিয়া বুলবুল পাখিটা আকাশের দিকে তাকায়া মিন মিন করে কি যেন তার বাসা দিয়া বলতে আসে, কি যেন আমার আল্লাহকে বলে। একটু করে আল্লাহর ওলি তাকায় দেখি না, এবার সেই বুলবুল পাখিটা একটা আম গাছে চলে গেছে। আম গাছের মধ্যে গিয়ে সেখানে গিয়ে একটা সিঁদুরি আম, দেখতে খুব লাল, খুব মজাদার। ওই আমটা পেকে আছে। ওই আমের ভিতরে গিয়ে আবার ওই বুলবুল পাখিরা একটা ঠুকুর মারছে। ঠুকুর মাইরা আবার যেন বুলবুল পাখিটা আকাশের দিকে তাকায় কি যেন তার বাসা দিয়া বলে, মিনমিন করে কি যেন বলে। আবার একটু বলি ওই বুলবুল পাখিটা জাম গাছের ভিতরে চলে গেল, গিয়ে জাম গাছের ভিতরে গিয়ে ঠুকুর দিছে। এরপরে জাম গাছ থেকে জামটা পড়ে গেছে, সে আকাশের দিকে তাকায় মিনমিন করে কি যেন বলে। আশ্চর্যজনক ব্যাপার, আল্লাহর ওলি তিনি তো এমনিতেই জানেন পৃথিবীতে এমন কোন প্রাণী নাই রে যে প্রাণী আল্লাহর শুকরিয়া করে না। আমার আল্লাহ পৃথিবীর জমিনে যত প্রাণী সৃষ্টি করেছে সব প্রাণীরাই আল্লাহর জিকির করে, কিন্তু সে তার বাসা দিয়া তিনবার, প্রথমবার গেল পেঁপের গাছে, পেঁপে গাছের কাছে গিয়ে মুঠুকুর দিল। আবার সে আকাশের দিকে তাকায় কি বলে। দ্বিতীয়বার আম গাছে গিয়া সিঁদুরি আমের ভিতরে ঠুকুর দিল। আবার আল্লাহর দিকে তাকায় সে কি বলে। আবার জাম গাছে গিয়ে একটা ঠুকুর দিছে, জামটা পড়ে গেছে। এবারও যেন আল্লাহকে কি বলে, কি যেন বলে। আল্লাহর ওলি তোর বুঝতে পারলেন না, তিনি সাথে সাথে আমার আল্লাহকে ডেকে ডেকে বলেন, আপনি এই বুলবুল পাখি তার বাসা দিয়া কি বলল গো, আল্লাহ তুমি আমাকে বোঝার মতো শক্তি দান করো, আমার কানের পর্দাটা শোনায় দাও, কানটা হেডফোনের মতো করে দাও, আমি যেন তার ভাষা বুঝতে পারি। এমনিতেই দেখা যায় আমার আল্লাহর ওলির কানের পর্দা সরে দিলেন, কান ক্লিয়ার হয়ে গেল। আল্লাহর ওলি এমনিতে শুনতেই পাচ্ছি এই বুলবুল পাখিটা আমার আল্লাহকে ডেকে ডেকে বলতেছে, আল্লাহ গো, যদি আম গাছে এত মজার আম হয়, এত সুস্বাদু হয়, পেঁপে গাছে যদি পেঁপে এত সুস্বাদু হয়, জ্যাম গাছে যদি জ্যাম এত সুস্বাদু হয়, না জানি আল্লাহ তুমি কত সুন্দর, আমি এগুলা খাইতে চাই না, তোমার সাক্ষাৎ চাই। আল্লাহ তোমাকে দেখতে চাই, তোমার ভালোবাসা আমি পাইতে চাই। আল্লাহ তুমি না জানি কত সুন্দর। আমার আল্লাহর শুকরিয়া আদায় করে এটাই ছিল একটা প্রাণীর আল্লাহর প্রতি তার কৃতজ্ঞতা আদায়ের একটা বিষয়। একটু লক্ষ্য করে দেখুন, শুধু তাই না, আল্লাহওয়ালারা চোখ দিয়ে এমন কিছু দেখে রে যা আমরা দেখি না, আল্লাহওয়ালারা কান দিয়ে এমন কিছু শুনে যা আমরা শুনি না। আমার আল্লাহ তাদেরকে কুদরতিভাবে শোনান, এই ক্ষমতা আমার আল্লাহর আছে কিনা নাই। বাহ্যিক আমাদের দুইটা চোখ, আর আল্লাহওয়ালাদের কিন্তু আরো দুইটা চোখ আছে।
শুধু তাই না, খাজা মাইনুদ্দিন চিশতি কিন্তু ছোট্টবেলা থেকে আল্লাহর ওলি ছিলেন। ছোট্টবেলা তিনি যখন মাদ্রাসায় লেখাপড়া করতেন, এমনি অবস্থায় হারিকেন জ্বালায়া, হারিকেনের ভিতরে তৈল দিয়ে হারিকেন জ্বালাইতেন। হঠাৎ করে একদিন দেখেন একটা ফরিন এসেছে, ফরিন এসে আগুনের ভিতরে পড়ে গেল। সাথে সাথে তার দুইটা ডানা ছিল, একটা ডানা পড়ে গেল। একটা ডানা যখন পড়ে গেছি, আরে ওই আল্লাহর ওলি ছোট্ট বাচ্চা, তিনি মনে মনে চিন্তা করে এই ফরিনটা ইচ্ছাকৃতভাবে এসে কেন আগুনে পড়লো। সে তো জানে আগুন বালুর মধ্যে পড়লে তার ডানাটা পড়ে যাবে। এমনিতে আল্লাহ ফরিনের জবান খুলে দিল। আল্লাহর ওলি শুনতে পায়, ফরিন ডাক দিয়ে বলে, আল্লাহ গো, আল্লাহ আগুনের ভিতরে ইচ্ছা করে পড়ে আমার ডানা আমি পড়াইলাম। এই আগুনের আলোর মধ্যে এত মজা, আগুনের আলোর মধ্যে এত দেখতে এত চমৎকার দিয়েছ, সেই কারণে আমার ডানাটা আমি নিজে পড়াইছি। না জানি তুমি কত সুন্দর, আল্লাহ আমি তোমাকে দেখতে চাই গো, আল্লাহ তোমার আলো আমি দেখতে চাই। আরে ওই এই জন্য কিছু মানুষ দুনিয়াতে এমন হয়ে যায়, আল্লাহর সাথে যখন গভীর সম্পর্ক হয়ে যায় তখন তাদের চোখ আর চোখ থাকে না, আল্লাহ ওয়ালাদের চোখ আল্লাহর চোখ হয়ে যায়, আল্লাহ ওয়ালাদের হাত আল্লাহর হাত হয়ে যায়, আল্লাহ ওয়ালাদের পা আল্লাহর পা হয়ে যায়। আল্লাহ ওয়ালারা এমন কিছু চোখ দিয়া দেখি, এমন কিছু হাত দিয়া ধরতে পারি, এমন কিছু করতে পারি যেটা সাধারণ মানুষের করা সম্ভব না। এই ক্ষমতা আমার আল্লাহ এই পৃথিবীর কাউকে দেয় না। কিছু খাস বান্দা যারা আছে আমার আল্লাহ কিন্তু তাদেরকেই দেয়। আরে মুমিন শোনো, খাজা মাইনুদ্দিন চিশতি তিনি জগৎ বিখ্যাত আল্লাহর ওলি ছিলেন। তার হাতের ভিতরে এক দুইজন মানুষ নয়, 90 লক্ষ মানুষ কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিল। একবার খাজা মাইনুদ্দিন চিশতি সঞ্জির আজমিরি হজে যাওয়ার নিয়ত করলেন। হজে যাওয়ার নিয়ত করার পরে আল্লাহর ওলি তিনি তার সঙ্গী সাথীদেরকে, মুহিব্বিন আশিকানদেরকে বললেন, তোমরা কারা কারা যাবা আমার সঙ্গে হজে? আমি তো হজে যাওয়ার নিয়ত করেছি। এমনিতে মুহিব্বিনরা ডাক দিয়া বলে, রে ওগো আল্লাহর ওলি, আপনার সঙ্গে হজে যাওয়া এটা তো কপালের ব্যাপার, ভাগ্যের ব্যাপার, আপনার সঙ্গে অবশ্যই যাব, আমরা হজে যাব। ঠিক আছে, প্রস্তুতি গ্রহণ করো, আগামীকালকে মাল সামানা নিয়ে আসো। হজে যাবেন, তেমন কোনো সওয়ারি নেই, শুধুমাত্র একটা সোয়ানে একটা উট ছিল। ওই উটের মধ্যে আল্লাহর ওলি বললেন, তোমাদের মাল সামানা যা আছে সব উঠাও। একটা উটের মধ্যে তো মাল সামানা উঠানো হলো। ঠিক সেই মুহূর্তে আরেকটা কাফেলার লোক আসলো, এসে ডাক দিয়া বলে, আল্লাহর ওলি গো, আমরাও আপনার সঙ্গে হজে যাইতে চাই। আল্লাহর ওলি বলেন, কিভাবে যাবা? অনেক লোক হয়ে গেছে, সওয়ারি মাত্র একটা, মাল সামানা বোঝাই হয়ে গেছে, তোমরা কেমনে যাবা? তারা বলে, না হুজুর, আপনার সঙ্গে যাইতে চাই। আপনার সঙ্গে হজে যাওয়া এটা ভাগ্যের ব্যাপার গো, সাধারণ কথা না। আপনার মতো ওলির সঙ্গে, আপনার মতো ওলিয়া উলিয়ার সঙ্গে যদি হজে যাইতে পারি, আমাদের খুশনসিব, আমাদের কপাল ধন্য। এবার তারাও রেডি হয়ে গেল। আল্লাহর ওলি বললেন, ঠিক আছে, মাল সামানা যা আছে, ওই যে দেখা যায় একটা উট, সেখানে তোমরা সবাই বম বোঝাবো, উটের মধ্যে সব মাল সামানাগুলো নিয়ে যাও। উটের মধ্যে মাল সামানাগুলো নিয়ে যাওয়া হলো। একে তো আগের কাফেলার মাল সামানা দিয়া উটটা একেবারে বোঝাই হয়ে গেছে। এবার যখন দ্বিতীয় কাফেলার লোকদের মাল সামানা উটের উপরে উঠানো হলো, উটটা যেন আর হাঁটতে বাড়তেছে না। আল্লাহর ওলি চলছেন কাফেলার লোকদেরকে নিয়ে। রাস্তার মানুষেরা বলতেছে, এই কেমন মানুষ, তার ভিতরে মানবতা বলতে কিচ্ছু নাই, তিনি আবার আল্লাহর ওলি হয় কেমনে? একটা উটের ভিতরে এত বড় হজে 2 কাফেলার মাল সামানাগুলো উঠানো হয়েছে, এই মানুষটার ভিতরে কি কোনো মানবতা নাই? ওটা হাঁটতে পারতেছে না, একটু সামনে যায় আবার থমকে দাঁড়ায় যায়, আবার একটু সামনে যায় থমকে দাঁড়ায় যায়। আল্লাহর ওলিকে যখন এইভাবে মানুষ বলা বলি শুরু করছে, আল্লাহর ওলি তাদের ভিতর থেকে 2-4 জনকে ডাকলেন। মাথার ভিতরে তার একটা রুমাল ছিল, রুমালটা তাদের মাথায় লাগাই দিলেন। লাগাই দিয়ে বললেন, দেখো এবার কি অবস্থা,
যেই মুহূর্তে রুমাল লাগা দিয়েছি তারা তাকায় দেখে উটের উপরে মাল নাই রে, অন্তত উটের এক হাত উপরে স্বর্ণের ভিতরে মালগুলি। উট চলে, উটের উপরে কোনো মাল নাই, এক হাত উপরে স্বর্ণের উপরে এই মালগুলি রাখা হয়েছে। মালও যায়, উটও যায়, অথচ উটের উপরে কোনো মাল নাই। আল্লাহর ওলি বলেন, দেখো না আমার চোখ দিয়ে আমি যা দেখি রে, তোমরা কিন্তু তা দেখো না। এটা হলো আল্লাহ নিদর্শন, কারামাতুল আউলিয়া হাকুন। আরে ওলিদের কারামত হল সত্য, ওলি আউলিয়াদের কারামত বিশ্বাস করা লাগে। নবীদের জন্য আল্লাহ মুজিজা প্রকাশ করেছে, ওলিদেরকে আমার আল্লাহ রাব্বুল আলামিন কারামত দিয়েছে। ওলিদের কারামত দেখি হাজার হাজার মানুষ কালমা পড়ে মুসলমান হয়ে যাইত। এবার কাফেলার লোকেরা চলতেছিল, হঠাৎ করে পেটের ভিতরে ভীষণ ক্ষুধা লেগে গেছি। যখন ক্ষুধা লাগছে তখন তারা ডাক দিয়া কয়, আল্লাহর ওলি গো, পেটে ভীষণ ক্ষুধা লাগছে, আমাদের জন্য খাবারের ব্যবস্থা করুন, আর চলতে পারছি না, আর বরদাস্ত করতে পারছি না। আল্লাহর ওলি সাথে সাথে নাক দিয়ে বললেন, ঠিক আছে তাহলে সামনে যাও, গিয়া দেখো একটা মরা খেজুর গাছ আছে, মরা খেজুর গাছের সামনে আমার রুমালটা নিয়ে যাইবা, নিয়ে গিয়া বলবা, মরা খেজুর গাছ রে, আল্লাহর ওলি বলছে খেজুর দেওয়ার জন্য। এমনিতে দেখবা মরা খেজুর গাছটা যাওয়া যাবে, এই ক্ষমতা আমার আল্লাহর আছে নি? অবশ্যই আছে। আমার আল্লাহ পারে না এমন কিছু নাই। মরা খেজুর গাছের সামনে গিয়া খাজা মাইনুদ্দিন চিশতির নাম বলেছে, আর বলেছে মাইনুদ্দিন চিশতি খেজুর দিতে বলেছে। অনেকগুলি মানুষ না খেয়ে আছে, যেমনি কথা বলেছি মরা খেজুর গাছের ভিতরে প্রাণ ফিরে আসলো। মুহূর্তের ভিতরে মরা খেজুর থেকে তাজা মরা খেজুর গাছ থেকে তাজা তাজা খেজুর অটোমেটিকলি রুমালির ভিতরে পড়তে শুরু হয়ে গেছে। মাইনুদ্দিন চিশতি সঞ্জিরি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহকে এমন ভাবে তিনি চিনতে পেরেছে, এজন্য মাইনুদ্দিন চিশতি সঞ্জিরি আজমিরি দিনে দাওয়াত দেওয়ার কারণে 1-2 লক্ষ নয় 90 লক্ষ মানুষ কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। খাজা মাইনুদ্দিন চিশতি এজন্য একদিন তিনি তার মাকে ডাক দিয়ে বলেন, মা আপনি জানেননি আমার আল্লাহ আমাকে কিভাবে কবুল করেছে গো। আমি দিনে দাওয়াত দেওয়ার কারণে আমার হাতের ভিতরে 1-2 জন নয় 90 লক্ষ মানুষ হাত রেখে বায়াত নিয়েছে। মা ডাক দিয়া কয়, না এটা তোমার পাওয়ার না, এটা আমার পাওয়ার। সুবহানাল্লাহ। ডাক দিয়ে বলি, না এটা তোমার পাওয়ার না, আমার পাওয়ার। কিভাবে তোমার পাওয়ার মা গো? মা ডাক দেয়া কয়, মাইনুদ্দিন রে, তুই যে মাইনুদ্দিন চিশতি হইছস একমাত্র আমি মায়ের অবদানে। জানোস আমি তোরে কিভাবে লালন পালন করেছি? তুই কি জানোস তুই যখন আমার পেট থেকে পৃথিবীতে ভূমিষ্ঠ হয়ে আমার স্তনে তুই দুধ পান করতি, আমি তখন তোর মুখটা আমার স্তনে লাগাইতাম না। প্রত্যেকবার স্তনে দুধ লাগানোর আগে, মুখ দুই লাগানোর আগে আমি ওযু করে নিতাম, আমি মা পাক পবিত্র হয়ে নিতাম। আমি মায়ের দোয়ার বদৌলতে আমার আল্লাহ তোকে মাইনুদ্দিন চিশতি বানিয়েছে। মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি বদৌলত পাক ভারত উপমহাদেশে লাখো 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 মানুষ কালেমা পড়ে মুসলমান হয়েছে। এমনি হয় নাই গো, মাইনুদ্দিন চিশতিকে আল্লাহ পাক তার কুদরতি ভাবে মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি ক্ষমতা আমার আল্লাহ দান করেছিল। ওলিদের কারামত সত্য, এটা অবিশ্বাস করার মতো কিচ্ছু নাই। কেউ যদি ওলিদের কারামত বিশ্বাস করে গো, তার ঈমান থাকবে না। কারামাতুল আউলিয়া হাকুন, ওলিদের কারামত সত্য, এতে কোনো সন্দেহ নাই। লক্ষ্য করে দেখুন, খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি তিনি যখন পাক ভারত উপমহাদেশে এসেছিলেন, এমন হয়ে গিয়েছিল আনা সাগরের পানিতে তার লোকের যখন ওযু করার জন্য যাবে, তিনি যখন যাবেন সাগরের পানি পর্যন্ত তাকে দিল না। খাদেম এসে ডাক দেয়া কয়, আনা সাগরের পানিতে ওযু গোসল কিচ্ছু করতে দিচ্ছে না। মাইনুদ্দিন চিশতি অবাক হয়ে গেলেন, কেমনে নামাজ পড়বো, কেমনে ইবাদত করবো? এমনিতেই
মাইনুদ্দিন চিশতি লোটা দিয়া পাঠা দিলেন, যাও লোটা দিয়া 1 লোটা পানি নিয়ে আসো। যখন লোটা দিয়ে 1 লোটা পানি আনতে গেল, পুরো আনা সাগরের পানি লোটার ভিতরে ঢুকে গেছে। কত বড় আল্লাহর ওয়ালি! এবার বেঈমানের আসছে, খাজা মাইনুদ্দিন চিশতির পায়ের মধ্যে পড়ে গেল রে, পায়ের মধ্যে পড়ে গেল। পায়ের মধ্যে পড়ে আল্লাহর ওয়ালির কাছে মাপ চায়, ওগো আল্লাহর ওয়ালি ক্ষমা করে দিন, ক্ষমা করে দিন, বুঝতে পেরেছি আপনার সঙ্গে পারা সম্ভব না, কারণ এটা দুনিয়ার সাধারণ কোনো ক্ষমতা না, ওলিদের সঙ্গে আমার আল্লাহর ডাইরেক্ট মাদাদ আছে। ওলি যারা হয় তারা আমার আল্লাহর বন্ধু হয়। আরে ওই আমার আল্লাহ পবিত্র কোরআনে এমনি এমনি কি বলেছেন নাকি, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আবার আল্লাহ ডাক দিয়ে বলে, শুনে রাখো, নিশ্চয়ই যারা আমার বন্ধু, সত্যিকারের যারা ওলি, আল্লাহ বলেন লা খাউফুন আলাইহিম, তাদের উপর কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের উপর কোনো চিন্তা নাই। আল্লাহ ওয়ালা যারা হয় তাদের ব্যাপারে কোনো টেনশন নাই। না শুধু তা না, আল্লাহ ওয়ালা দাবি করলেই হবে না, আল্লাহ ওয়ালা কারা গো, আমার আল্লাহ সেটা উল্লেখ করে দিলেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাহ ওয়ালা কারা? আমার আল্লাহ বলেন যারা ঈমান এনেছি আর যারা তাকওয়া অর্জন করেছে রে, তারা হলো আল্লাহ ওয়ালা। অতএব কেউ যদি নিজেকে ওয়ালি দাবি করে, ঈমান যদি না থাকে, মুত্তাকি যদি না হয়, তাহলে ওয়ালি হতে পারে না, বন্ড হতে পারে। ওয়ালি হইতে হলে অবশ্যই তার ভিতরে ঈমান থাকা লাগবে আর তাকওয়া থাকা লাগবে। এই দুই জিনিসের সমন্বয় যার ভিতরে আছে সে হলো আল্লাহর ওয়ালি। খাজা মাইনুদ্দিন চিশতি তিনি আল্লাহর ওয়ালি। শুধু তিনি নয়, এই পাক ভারত উপমহাদেশে অসংখ্য আল্লাহ ওয়ালাদের আগমন হয়েছিল। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি তিনিও আল্লাহর ওয়ালি ছিলেন, খাস আল্লাহর ওয়ালি, তাতে কোনো সন্দেহ নাই। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি মায়ের পেট থেকে তিনি দুনিয়াতে পৃথিবীতে ভূমিষ্ঠই হয়েছিলেন আল্লাহর ওয়ালি হইয়া, মার পেট থেকে ভূমিষ্ঠ হয়েছিলেন আল্লাহর ওয়ালি হইয়া, এমনভাবে পৃথিবীতে এসেছে। আব্দুল কাদের জিলানী 18 সিবানা কোরআনের হাফেজ ছিলেন, 18 পারা কোরআনের হাফেজ ছিলেন। এরা আল্লাহ বলা কেমন, যারা আল্লাহ বলা হয় ছোট থেকে প্রকাশ পায়, তারা কেমন আল্লাহ বলা হয়। আব্দুল কাদের জিলানী এই অবস্থায় ছোট্টবেলা তিনি যখন মক্তবে যাবেন, মা তার সন্তানকে মক্তবে নিয়ে গেছে, ডাক দিয়ে বলে, হ্যাঁ হুজুর, আমার সন্তানকে আপনি আপনার মতো যোগ্য বানান, যোগ্য বানান, যোগ্য আলেম না বানাইলে আমার সন্তানকে আমি আপনার কাছ থেকে ফেরত নিব না। হুজুর ডাক দিয়ে বলে, আগে প্রাথমিক শিক্ষা দিতে হবে। কয় প্রাথমিক শিক্ষা দেন। মা ডাক দিয়া কয় প্রাথমিক শিক্ষা আগে দেন। সর্বপ্রথম আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহিকে উস্তাদজি ডাক দিয়ে বলে, বাবা বলো না আলিফ। আব্দুল কাদের জিলানী বলেন বা। উস্তাদজি বলে আলিফ। আব্দুল কাদের জিলানী আর একটু বাড়ায়া, তিনি আরেক অংশ বাড়ায় বলেন বা। আলিফের পরে কি হয় বা। এবার উস্তাদ বলে, বাবা ঠিক আছে বলো বা। আব্দুল কাদের জিলানী বলেন তা। এভাবে যখন বলতে শুরু করে দিল গো, হুজুর এবার ডাক দিয়ে বলেন, ঠিক আছে চলে এবার চলো, কতটুকুন বলতে পারো দেখা যাক। আব্দুল কাদের জিলানী এভাবে কায়দা পড়ে, সিবানা পড়ে কোরআন শরীফ শুরু করে দিলেন, মহাগ্রন্থ আল কোরআন। তিনি পড়তে 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 1-2 পারা নয়, আব্দুল কাদের জিলানী 18 পারা কোরআনের হাফেজ মায়ের পেট থেকে হয়ে তিনি দুনিয়াতে আসলেন। একসাথে 18 পারা কোরআন পড়েছি। হুজুর বড় আশ্চর্য, ডাক দিয়ে বলে, আব্দুল কাদের রে, 18 পারা কোরআন
তুমি কেমনে মুখস্থ করলে রে? আব্দুল কাদের জিলানী তখন ডাক দেখো, হুজুর এটা হলো আমার মায়ের গুণ, মায়ের কারণে সন্তান আল্লাহর ওলি হয়। খাজা মাইনুদ্দিন চিশতি এমনিতে আল্লাহর ওলি হয় নাই, আব্দুল কাদের জিলানী এমনিতে জিলানী হয় নাই। আব্দুল কাদের জিলানী ডাক দিয়ে বলে, হুজুর গো, আমি যখন আমার মায়ের পেটে ছিলাম তখন আমার মা কোরআনের 18 পারা হাফেজা ছিলেন। মা আমি পেটে থাকা অবস্থায় তিনি বারংবার 18 পারা কোরআন তেলাওয়াত করতেন। জি তুই 18 পারা হাফেজ। বারবার ঠুডস্থ মুখস্থ রাখার জন্যে মা যখন মায়ের পেটে থাকা অবস্থায় এভাবে তেলাওয়াত করতেন। মায়ের তেলাওয়াত শুনে শুনে গো আমি 18 পারা কোরআনের হাফেজ হয়ে গেছি। 18 পারা কোরআনের হাফেজ হয়ে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি দুনিয়াতে আসলেন। এরপরে আস্তে আস্তে তিনি আলেম হইলেন, বিশ্ববিখ্যাত আলেম হয়ে গেলেন, বিশ্ববিখ্যাত মুফাসসির হয়ে গেলেন, বিশ্ববিখ্যাত জামানার ওলি হিসাবে আল্লাহ কবুল করলেন। শুধু তাই না, আব্দুল কাদের জিলানীর জীবনে এমন ঘটনাও আছে, লেখাপড়া করতে গিয়ে তিনি আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি মাদ্রাসায় যখন যাবেন, যখন নিজের এলাকা ছেড়ে অন্য এলাকায় কাফেলা লোকদের সঙ্গে রওনা হয়েছিলেন, মা বড় নেককারিনী ছিল, আব্দুল কাদের জিলানীকে 600 দিরহাম 600 টাকা দিয়ে দিলেন, 600 রুপিয়া দিলেন। মা বললেন, আব্দুল কাদের যাও, ওই 600 রুপিয়া নিয়ে যাও, রাস্তার মধ্যে যদি কোনো ডাকাত ধরে ফেলে সাবধান, মিথ্যা কথা বলিও না। আর আমাদের সমাজে কত ওলি আছে, ওলি দাবি করে অথচ মিথ্যা কথা বলে। ডাক দিয়ে বলে, আব্দুল কাদের, আরে আব্দুল কাদের, যত বড় বিপদে পড়ো না কেন, সাবধান সাবধান, তুমি মিথ্যা কথা বইল না। কারণ মিথ্যা মানুষকে মুক্তি দেয় না, মিথ্যা মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যায়। এজন্য একটা প্রবাদ বাক্য আছে, আসিদুকু ইউনজি ওয়াল কিযবু ইউহলিক। সত্য মানুষকে মুক্তি দান করে, মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয়। যত বড় বিপদে পড়েন না কেন, আপনি মিথ্যা বলবেন না। মিথ্যা না বলে আল্লাহর উপর যদি আমার আল্লাহর উপর আস্থা রাখতে পারেন গো, অবশ্যই আমার আল্লাহ আপনাকে সাহায্য করবে, তাতে কোনো সন্দেহ নাই। বিপদে পড়েছেন, আল্লাহর কাছে চান, অবশ্যই আল্লাহ সাহায্য করবে। এবার আব্দুল কাদের জিলানী মা 600 রুপিয়া দিয়ে দিলেন, পাঞ্জাবির ভিতরে আলাদা একটা পকেট বানায়া সেটার ভিতরে পরে 600 রুপিয়া দিয়ে দিলেন। তিনি ইলমে দ্বীন শিক্ষা করার জন্য একটা কাফেলা লোকদের সঙ্গে রওনা হয়ে গেলেন। হঠাৎ করে সেই কাফেলাকে ডাকাত দল আটকায় ফেলছে, প্রত্যেকের কাছ থেকে যার কাছে যা আছে সব নিয়ে যাচ্ছে। হঠাৎ করে যখন আব্দুল কাদের জিলানীর সামনে আসলো, জিজ্ঞাসা করে, বাবা তোমার কাছে কি আছে? আব্দুল কাদের জিলানী বলেন, 600 রুপিয়া আমার কাছে আছে। ডাকাতরা বড় আশ্চর্য হয়ে গেল, তোমার কাছে যে আছে আমরা তো দেখি নাই, তুমি চাইলে মিথ্যা বলছি পারতাম। আব্দুল কাদের জিলানী ডাক দিয়া বলেন, না আমি কেমনে মিথ্যা বলি গো, কারণ আমার মা বাড়ি থেকে আসার সময় আমাকে মিথ্যা বলতে মানা করে দিয়েছে। মিথ্যা বলা মহাপাপ, একজন মানুষ অলি হওয়ার জন্যই ওয়াজটাই যথেষ্ট। হাদিস শরীফের ভিতরে আরে ওই মানুষের জীবনের যত বড় বড় কবিরা গুনাহ আছে, এর ভিতরে একটা হলো মিথ্যা বলা। মিথ্যা বলা হলো মুনাফিকের লক্ষণ। বুখারী শরীফের হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস এসেছে, আল্লাহর নবী বলেছেন, আয়াতুল মুনাফিকি সালাত, ইদা হাদ্দাসা কাযাবা, ওয়া ইদা ওয়াদা খুলাফা, ওয়া ইদা তুমিনা খানা। আল্লাহর নবী বলেন, আরে মুনাফিকের আলামত হলো 3টি, মুনাফিকের নিদর্শন হলো 3টি। 1 নাম্বার, ইদা হাদ্দাসা কাযাবা, মুনাফিক কথায় 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 মিথ্যা কথা বলে। 2 নাম্বার হলো ওয়া ইদা ওয়াদা আখলাফা, ওয়াদা করলে ওয়াদা মিস করে না। শুধু তা না, 3 নাম্বার হলো ওয়া ইদা তুমিনা খানা, আমানত রাখলে গো আমানতের ভিতরে খেয়ানত করে, আমানতের খেয়ানত করে। এই 3টা হলো মুনাফিকের নিদর্শন। অতএব কেউ যদি এই
ইচ্ছে করে মুনাফিকি ইচ্ছা করে মিথ্যা বলে সে যারা মুনাফিকের খাতায় তার নামটা লেখা দিল। এই জন্য আব্দুল কাদের জিলানী ডাকাত দলের লোকদেরকে ডাক দেয়া বলেন, না গো, যত বড় বিপদ হোক না কেন মিথ্যা বলা যায় না। ডাকাত দলের লোকেরা বলে, তুমি চাইলে তো বেঁচে যাইতা, আমরা ছোট মানুষ, তোমার বগলের ভিতরে এক্সট্রা পকেটে কে আছে আমরা হয়তো বা দেখতাম না। আব্দুল কাদের জিলানী ডাক দেখা, ডাকাত দলের সদস্যরা রে, তোমরা না দেখলে কি হবে রে? আমি যদি মিথ্যা কথা বলি আমার আল্লাহ তো দেখতেছে, আমার আল্লাহর কাছে কি জবাব দিব? না, এই জন্য মিথ্যা বলি নাই, তাই মিথ্যার আশ্রয় প্রশ্রয় নেই নাই। এই কথা শুনে ডাকাত দলের যে প্রধান ছিল তার অন্তরটা মবের মতো নরম হয়ে গেছে। ডাকাত দলের প্রধান ডাক দেয়া কয়, ঠিক আছে, তাইলে একজন মানুষ, এত ছোট মানুষ, যদি সে আল্লাহকে এত বেশি ভয় করে গো, আর আমরা প্রকাশ্যভাবে মানুষের সম্পদ ডাকাতি করি, মাল সম্পদ ডাকাতি করি, আমরা কেমনে আল্লাহর সামনে দাঁড়াবো? অন্তরের ভিতরে আল্লাহর ভয় ঢুকে গিয়েছি। সাথে সাথে ডাকাত দলের প্রধান তার সদস্য সহ সবাইকে নিয়ে আব্দুল কাদের জিলানীর হাতে বায়াত নিয়ে কয়, বাবা আপনি আমাদেরকে বায়াত গ্রহণ করায় দেন, আপনি কালমা পড়ায় দেন, আজকের পর থেকে আর কোনোদিন আমরা এমন জঘন্যতম অপরাধে লিপ্ত হব না, এমন কাজ আমরা করব না। পুরা ডাকাত দলের বাহিনী তার কাছে তাওবা করি বালক হয়ে গিয়েছে রে মুমিন। তাহলে কি বোঝা গেল? আল্লাহওয়ালাদের সহবতে আসলে পরে, সত্যিকার আল্লাহওয়ালাদের সহবতে আসলে পরে গো মানুষ দেখা যায় পরিবর্তন হয়ে যায়। এই জন্যই তো তেলাওয়াত করেছি। আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মাস সাদিকিন। আরে মুমিন, আমার আল্লাহ বলে, হ্যাঁ বিশ্বাসীরা, হ্যাঁ বিশ্বাসী বান্দারা, ইত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহকে ভয় করো। শুধু ভয় করলে হবে না, আমার আল্লাহ বলেন কুনু মাস সাদিকিন, সত্যবাদী যারা, আল্লাহ ওয়ালা যারা গো, তাদের সঙ্গী তোমরা হয়ে যাও। আরে মুমিন, আল্লাহ ওয়ালা সানা কিয়ামতের মাঠে কেউ জান্নাতে যাইতে পারবে না আল্লাহ ওয়ালাদের সংস্পর্শ ছাড়া, নেককারদের সংস্পর্শ ছাড়া আল্লাহ ডাইনে কাউকে জান্নাতে দিবে না। যদি জান্নাতে যাইতে হয় গো, অবশ্যই নেককারদের সংস্পর্শ গ্রহণ করা লাগবে। আল্লাহ ওয়ালাদের সংস্পর্শ যদি কেউ গ্রহণ করে গো, তাহলে সে জান্নাতি, জান্নাতি, তাতে কোনো সন্দেহ নাই। তাই আসুন বলছিলাম, আব্দুল কাদের জিলানী এমনিতেই আব্দুল কাদের জিলানী হয় নাই, খাজা মাইনুদ্দিন চিশতি এমনিতেই খাজা হয় নাই। আজকে খাজার নামে আমাদের সমাজে মানুষ গাঞ্জা খায়, আছে কিনা? খাজার নামে মাজার করে দেখায় ওরা খাজার শান, খাজার নামে মাজার করে দেখায় ওরা খাজার শান। দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাঞ্জায় টান, দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাঞ্জায় টান। খাজার নামে মাইনুদ্দিন চিশতির নামে, আব্দুল কাদের জিলানীর নামে বন্ডরা আজকে গাঁজা খায়, গাঞ্জা খায়, এটা হালাল করতে চায়। অথচ তারা এসেছিলেন এই সমস্ত বন্ডগুলির ভণ্ডামি দুলিশাত করার জন্য, এসেছিলেন গাঞ্জা মানুষের মুখ থেকে সরাইয়া, মানুষের মুখ দিয়ে কালেমার আওয়াজ বের করার জন্য এসেছিলেন। যে মানুষগুলির মাথায় পাগড়ি নাই গো, তাদের মাথায় পাগড়ি উঠায় দেওয়ার জন্য। তাদের দাওয়াতের কারণে এই পাক ভারত মহাদেশে আমরা ইসলামের দাওয়াত পেয়েছি, এতে কোনো সন্দেহ নাই, নাই কোনো সন্দেহ নাই। এই পাক ভারত উপমহাদেশে আমরা ইসলাম পেয়েছি তাদের কারণে। আজকে তাদেরকে চিনলাম না, তাদের নামে গাঞ্জা খায়া, গাঞ্জা হারাম, এটাকে হালাল করতে চাই আল্লাহ রাব্বুল আলামিন। তাই আল্লাহ বলা যারা আছে তাদের পরিচয় দিয়া বলেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন।